আশা করছি সবাই ভালো আছেন। আজকে বেশ কয়েকদিন হলে আমাদের সারা দেশেই বৃষ্টি হচ্ছে, ঢাকায়ও প্রতিদিন বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে আমাদের বাইকার যারা আছি আমরা তারা কিছু জিনিস খুব কমনলি মিস্টেক করে থাকি। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলার জন্য আজকে ভিডিওটা করছি। তবে আরেকটা জিনিস শুরুতেই বলে নিই, যেটা হচ্ছে যারা অনেক বেশি এক্সপিরিয়েন্স দীর্ঘদিন যাবত বাইক চালাচ্ছেন বা আহ, ভালো নলেজ রাখেন তাদের জন্য ব্যাপারগুলো বেসিক মনে হতে পারে। কিন্তু আসলে আমাদের মধ্যে অনেকেই নতুন বাইকার ভাই আছেন, অথবা অনেকেই হয়তো বা খুব বেশি কিছু চিন্তা না করে রাইড করেন, তাদের জন্য ব্যাপারটা হেল্পফুল হতে পারে। আমি আসলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা থেকে যা যা মনে করি, যা যা করা দরকার সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটা আপনারা আমাকে শুধরে দেবেন, অথবা যদি আপনাদের কোনো এরকম কোনো টিপস থাকে তো অবশ্যই কমেন্ট করে সেটা আপনারা জানিয়ে দিতে পারেন। আর আশা করছি গাইডলাইন গুলো ফলো করলে আপনারা বেশ উপকৃত হবেন, কারণ বাইক চালানোটা সবসময় সেফ না, অবশ্যই রিস্কি। তো অবশ্যই আমাদের সবার সেফ থাকা দরকার। তো আশা করছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন অথবা ফলো দিয়ে দেবেন। বৃষ্টির মধ্যে বাইক রাইড করতে হলে বেশ কিছু জিনিস আমাদের সবার খেয়াল রাখা উচিত। সেক্ষেত্রে আসলে সেফ থাকার চান্সটা বেড়ে যায়। আহ, প্রথম 1 নাম্বার যদি আমি বলি সেটা হচ্ছে অবশ্যই স্পিড নিয়ন্ত্রণে রাখা। 2 নাম্বারটা হচ্ছে টায়ার প্রেশারটা ঠিকভাবে অ্যাডজাস্ট করা। 3 নাম্বার হচ্ছে ব্রেকিং অথবা ইঞ্জিন ব্রেক করা। 4 নাম্বার হচ্ছে হেডলাইট অথবা ইন্ডিকেটর ব্যবহার করা। 5 নাম্বার হচ্ছে হেলমেটের ভাইজার ক্লিন রাখা। 6 নাম্বার হচ্ছে লেন মেনটেন করা। এবং সবশেষ এক কথায় যদি বলি, বাইকটা যেন আপনার কন্ট্রোলে থাকে, এইটা মেনটেন করা। এই কয়টা জিনিস যদি আমরা মেনটেন করে চালাই সেক্ষেত্রে আশা করা যায় আল্লাহ না চাইলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। স্পিডের কথা যদি বলি আমি শুরুতে, সেক্ষেত্রে অবশ্যই বলবো যে শুকনা রাস্তাতে একটা টায়ার যেরকম গ্রিপ পায় রাস্তার সাথে, ভেজা রাস্তায় অবশ্যই সেরকম পায় না। তো সেক্ষেত্রে যারা আমরা স্পিডে বাইক রাইড করি অথবা নর্মালি যারা বাইক রাইড করি বৃষ্টির মধ্যে, হয়তো কোনো না কোনো সময় অল্প হোক বেশি হোক হইতে পারে, তারা এই জিনিসটা ফেস করেছে, তারা বুঝতে পারে যে অল্প একটু চাকা স্কিড করলো। বেশিরভাগ ক্ষেত্রে পেছনের চাকাই সেটা হয়। তো এটা কিন্তু সবাই আমরা কম বেশি এক্সপিরিয়েন্স করেছি। তো স্পিডটা অবশ্যই স্কিড করে পড়ে যাওয়ার মানে স্লিপ করে পড়ে যাওয়ার একটা মেইন রিজন। তো অবশ্যই যারা আমরা বাইক চালাই তারা অবশ্যই এটা খেয়াল রাখবো যে অবশ্যই আমরা বৃষ্টির মধ্যে যেন স্পিডটা কম রাখি। সেকেন্ড যদি আমি বলি, টায়ার প্রেশার। আমাদের প্রত্যেকের যারা নতুন বাইক কিনেছি তাদের কাছে হয়তো ইউজার ম্যানুয়াল আছে, অথবা ম্যানুয়াল না থাকলেও বাইকের পেছনের চাকার একটা অংশে ওইখানে কিন্তু লেখা থাকে যে আসলে অফিসিয়ালি তারা টায়ার প্রেশার কত রিকমেন্ড করে। তো নর্মালি আসলে আমরা তো অফিসিয়াল জিনিস মানতে চাই না, আমরা মানি হচ্ছে ওই টায়ারের দোকানদার হাওয়া দিলে কত হাওয়া দিলে ভালো হবে যেটা বলবে সেটা আমরা মানি আর কি। তো হ্যাঁ, এখানে কিছু ব্যাপার থাকে যেখানে অফিসিয়ালি হাওয়ার প্রেশার যদি নর্মালি আমি হোন্ডা হর্নেট ইউজ করি, তো এখানে ম্যানুয়ালি লেখা আছে যে সিঙ্গেল যদি আমি রাইড করি সামনের চাকায় 25, পেছনের চাকায় 25 হাওয়া দিতে হবে। আর যদি ডাবল পিলিয়ন সহ করি তাহলে সামনের চাকায় 25, পেছনের চাকায় 28 এটা দিতে হবে। তো আমি নর্মালি সত্যি কথা বলতে গেলে আমি সামনে 25 এবং পেছনে 28 দিয়ে সবসময় চালাই। তো এক্ষেত্রে একটা জিনিস হয়, বাইকের হ্যান্ডেলটা একটু ভারী মনে হয়। বাইক যখন জ্যামের মধ্যে চালাই তখন মনে হয় যে একটু মাথা ভারী ভারী মনে হচ্ছে। আবার আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে টায়ার প্রেশারটা যদি একটু কম থাকে সেক্ষেত্রে মাইলেজটা একটু কম পাওয়া যায়। আর টায়ার প্রেশার বেশি থাকলে মাইলেজ বেশি পাওয়া যায়, এটা সবাই বলে। আবার জ্যামের মধ্যে জ্যাম ঠেলে বের হওয়ার সময় বাইকের হ্যান্ডেল মানে মাথাটা খুব হালকা মনে হয়। সো এইসব কারণে আমরা বিভিন্ন কারণে টায়ার প্রেশার বাড়াই। এবং মানে যাদের কাছে আমরা হাওয়া দিতে যাই আর কি দোকানে, তারাও আমাদেরকে এনকারেজ করে যে আরও দেন। হ্যাঁ, তো আসলে আমরা কোনো না কোনোভাবে কিন্তু টায়ার প্রেশারটা বাড়িয়ে চালাই। তো অফিসিয়ালি যদি আমরা মেনটেন করতে না পারি তো সেক্ষেত্রে অবশ্যই মানে তাদেরকে দোষ দেওয়ার কিছু নাই। তো আমরাই কিন্তু মানে মেজারমেন্টটা চেঞ্জ করতেছি, নিজেদের মতো চেঞ্জ করে আমরা টায়ার প্রেশার বাড়িয়ে তারপরে চালাচ্ছি। সো দুর্ঘটনা ঘটতেই পারে। তো
তো বৃষ্টির সময় অবশ্যই টায়ার প্রেশারটা কম রাখবেন। টায়ার প্রেশারটা একটু কম রাখলে অথবা অফিসিয়াল মেজারমেন্ট যেটা থাকবে সেটা দিয়ে যদি চালান সেক্ষেত্রে আশা করা যায় চাকা স্লিপ করার চান্স কম থাকে। তো অবশ্যই আমরা টায়ার প্রেশারটা মেনটেন করব। ব্রেকিংয়ের ব্যাপারটা বলি, আপনি হয়তো খুব সুন্দর রাইড করছেন কিন্তু কোনো কারণে আপনার একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে খুব ক্লোজ কন্টাক্টে আসার পর আপনি হার্ড ব্রেক করেন। এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস। আপনি যদি বৃষ্টির মধ্যে রাইড করেন রাস্তা ভেজা অবস্থায়, অবশ্যই সর্বপ্রথম আমরা চেষ্টা করব হচ্ছে ইঞ্জিন ব্রেক করার। ইঞ্জিন ব্রেক করে যদি আমরা ব্রেক করতে পারি সেক্ষেত্রে স্লিপ করে পড়ে যাওয়ার চান্সটা অনেক কমে যায়। আর যদি একান্তই কারো অভ্যাস না থাকে বা কেউ পারছে না এমনটা হয়, সেক্ষেত্রে অবশ্যই হাতের এবং পায়ের দুটো ব্রেক একসঙ্গে একটু স্লো প্রেস করতে হবে। একবারে এমনটা করব না যে হ্যাঁ দূরে কোথাও আমার দাঁড়াতে হবে দেখতে পাচ্ছি ওইখানে যে আমি হার্ড ব্রেক করে দাঁড়িয়ে যাব, এরকম কিছু না করে একটু স্পিড কমানো, আগে থেকেই হালকা ব্রেক প্রেস করা, হাতের এবং পায়ের দুটো একসঙ্গে যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আসলে স্কিড করার চান্সটা কমে যায়। তো ব্রেকিংয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে হেডলাইট অথবা ইন্ডিকেটর ব্যবহার করা। হেডলাইট অবশ্যই জ্বালিয়ে রাখা উচিত, কারণ অপোজিট থেকে অনেক সময় বৃষ্টি বেশি হলে দেখা যায় না যে বাইক আসছে বা এরকম কিছু। অথবা লেন চেঞ্জ করার সময় অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করা, ডানে বামে যাওয়ার সময় ইন্ডিকেটর ব্যবহার করা, কারণ বৃষ্টির মধ্যে কিন্তু ইন্ডিকেটরটাই দেখা যায়, আসলে আপনাকে অনেক সময় নাও দেখা যেতে পারে। হেভি রেইনের মধ্যে যারা গাড়িতে থাকে তারা কিন্তু সহজে দেখতে পাবে না। সো অবশ্যই এই দুইটা জিনিস ইউজ করা। লেন মেনটেন করে অবশ্যই চলা, এবং লেন মেনটেন করে যদি না চলেন সেক্ষেত্রে কিন্তু অনেকেই দোষটা আপনাকেই দেবে যে আসলে এই বৃষ্টির মধ্যে ভিজিবিলিটি কম, তারপরেও আপনি লেন মেনটেন করে চালাচ্ছেন না কেন। তো এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এই কমন এবং বেসিক যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো যদি আমরা একটু ফলো করে বাইক রাইড করতে পারি সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমে যায়, অনেকটাই কমে যায়। আর আল্লাহ চাইলে তো সেটা যে কোনো কারোর সাথে যে কোনো সময় হইতে পারে, তবে আমরা যেন অসাবধান না হই এই জিনিসটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আর লাস্টে আমি বলেছিলাম বাইক কন্ট্রোলে রাখা। ভাই আপনি আসলে জানেন যে আপনি কতটুকু রাইড করতে পারেন। হ্যাঁ, আমিও মানলাম আপনি অনেক ভালো রাইড করতে পারেন, কিন্তু এই বৃষ্টির সময় কিন্তু আমাদের এই জিনিসগুলো একটু মেনে চলা উচিত ভাই। কারণ আপনি যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন বাইকটা, সেক্ষেত্রে আপনিই সেফ থাকবেন। হয়তো বা আপনার পাশে যে লোকটা হেঁটে যাচ্ছিল সে সেফ থাকবে। সো আমরা সবাই একটু চেষ্টা করি বৃষ্টির মধ্যে পাগলামি না করে, আমরা জাস্ট একটু চেষ্টা করি যেন আমরা সবাই সাবধানে বাইকটা রাইড করতে পারি। ভালো থাকবেন সবাই। আর যদি আমার কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে সংশোধন করে দেবেন, এবং ভালো লাগলে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।